মোড়ল মশাই, দয়া করুন, আপনি আমাদের মাই বাপ। ওই পেটুক দামোদর রাক্ষস পাপাইয়ের একটু বিচার করুন। ও হরেন কাকা, আগে ঠিক করে নাও আমি পেটুক, দামোদর নাকি রাক্ষস, তারপরে নালিশ জানিও। হ্যাঁ চুপ করো বাবাই। হরেন, বলো কি ব্যাপারখানা? সব সমস্যার সমাধান আছে আমার জানা। আমাদের গ্রামের তো একটাই সমস্যা মোড়ল মশাই, ওই পাপাই। আমি গরিব মানুষ, খুব কষ্টে বাবার সাথে খানদাসে ব্রাহ্মণ ভোজনের পণ করেছিলাম, কিন্তু পুরো কপাল আমার। কেন? ব্রাহ্মণ ভোজন তো ভালো জিনিস, এতে দোষ কোথায়? আরে সেই খাবার ব্রাহ্মণের পেট অব্দি পৌঁছালে তো ওই পাপাই 10 জন কি এমন গান্ডে মিন্ডে গিরেছে যে আমাদের বাড়ির লোক অব্দি খেতে পায়নি কিছু। সে কি, এ তো মহা অন্যায়, এর একটা বিচার অবশ্যই চাই বাবা। না, এইভাবে তো চলতে পারে না। এই 1 সপ্তাহে এটা 8 নম্বর নালিশ পাপাইয়ের বিরুদ্ধে। এবার কিন্তু আমায় কড়া সিদ্ধান্ত নিতেই হবে। কড়া শুনে মনে পড়লো মোড়ল মশাই, ইলিশ মাছ কড়া করে খেয়ে দেখেছেন কখনো? যা খেতে লাগে না। হত ছাড়া কাদা জলের কাঁকড়া, খালি গেলা আর গেলা। সকলে শোনো, আজ থেকে গ্রামের সব রকম ভোজ বাড়িতেই শুধু নয়, গ্রাম থেকেই পাপাইকে নির্বাসিত করা হলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এমন অবিচার এই ছোট্ট ছেলের সাথে করবেন না। গ্রাম ছাড়া হলে পাপাই যে আর বাঁচবে না মোড়ল মশাই। আদিক্ষেতা, তোর জন্য গ্রামের লোক অনেক অত্যাচার সহ্য করেছে, আর নয়, এবার খাবি দাবি কলকলাবি জঙ্গলের মধ্যে পড়ে থাকবি। আপদ দোষের মধ্যে আমি একটু বেশি রকম খাই, তাই বলে গ্রাম ছাড়া করছেন? যদি আপনার ছেলে এরকম হতো এমনটা করতে পারতেন? বলুন, পারতেন? আমার ছেলে হলে আমি আরো বেশি শাস্তি দিতাম। আমার কাছে গ্রামের সকলেই সমান। বাহ, এই হলো বিচারের মতো বিচার। সবাই মিলে মোড়ল মশাইয়ের করো জয় জয়কার। জয় মোড়ল মশাইয়ের জয়। 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 ও পাপাই, তুই মন খারাপ করিস না, তোকে আমি কোথাও যেতে দেব না। আরে গিন্নি, কি বলছো তুমি? মোড়ল মশাইয়ের আদেশ অবজ্ঞা করা যায় না, যেতে তো ওকে হবেই। বলো। আমি জানি তোমরা কেউ আমার চাও না, চলে যাব, আমি অনেক দূরে চলে যাব। যা বাবা যা, মানে কষ্ট তো হবেই বল, কিন্তু আমরা যে নিরুপায়। পাপাই, পাপাই তুই যাস না বাছা, যাস না। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই নেই কো পাপ। খাওয়ার জন্যই আমি পেলাম এমন অভিশাপ। চললাম আমি, ভালো দেখো মা বাপ। এই বলে পাপাই মনের দুঃখে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছাকাছি যখন পৌঁছলো, তখন সন্ধে নামছে। খিদের চোটে তখন পাপাইয়ের হাল বেহাল। এটা জঙ্গল নাকি নারকল খোলা? একটা গাছের ফল অব্দি দেখতে পেলাম না। এদিকে পেটে ছুঁচোয় যেন ডন মারছে আর কানামাছি খেলছে। উরে বাবা রে বাবা। ওম নমো হ্রিং বিং স্বাহা। ওম নমো রাহু প্রকট স্বাহা। রাহু আবার কি? এই জঙ্গলের মধ্যে এই সাধু বাবা কার আহ্বান করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। ওম নমো রাহু আবাহন নমঃ স্বাহা। আয় আয়, আমার সব আকাঙ্ক্ষা এবার পূর্ণ হবে, পূর্ণ হবে। এসেছি, আমি এসেছি।
বল বল, কেন ডেকেছিস আমায়? কেন? আমার সাধনা সম্পূর্ণ হয়েছে, আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে রাহু। পৃথিবীর যত ধন রত্ন সম্পদ সব সব আমায় এনে দাও। করব, কিন্তু তার বদলে আমার খাওয়া চাই, অনেক অনেক খাবার। আমার যে বড্ড খিদে খিদে। পাবে, গ্রামেই তুমি তোমার খাবার পাবে, কিন্তু ধন সম্পদ সব সব আমায় এনে দিতে হবে। এই শরীরে আমি সেখানে যেতে পারবো না। আমার আমার কোনো মানুষের শরীর চাই। কাজ হবে হাসিল যদি তোমার শরীর পাই। আরে তুমি কি পাগল হলে নাকি? আমি যদি গ্রামে ঢুকে সব কাজ করি, লোকে আমাকে পিটিয়ে মেরে ফেলবে। তবে তবে কি উপায় হবে? আমার যে খিদে ফিরেই চলেছে, খিদে। এই মাছি দূরে যা দূরে যা, সর বলছি। ও এ তো মহা জ্বালা। পাপাইয়ের হাঁচির শব্দের সঙ্গে সঙ্গে রাহু আর সাধু বাবা সেদিকে তাকাতেই দেখে একজন ছেলে। পাপাই ততক্ষণে বেগতিক দেখে দৌড় দিয়েছে। রাহু এক নিমিষে ছুটে গিয়ে তার সাপের মতো শরীরটা দিয়ে পাপাইকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, রাহুকে দিয়ে ফাঁকি পালিয়ে যাচ্ছিলি নাকি? হ্যাঁ, কা করে কে 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 তুই? হ্যাঁ, এই এরে তুই, আড়ি পেতে আমাদের সব কথা শোনা হচ্ছিল। রাহু, তুমি মানুষের শরীর চাইছিলে না? এই তো একটা মোটা সোটা শরীর পাওয়া গেছে। মানে আমায় ছেড়ে দাও ভাই, আমি বাচ্চা ছেলে পাপাই। আমি তো এই জঙ্গলে ঘুরতে ঘুরতে এসে পড়েছিলাম। ভালোই করেছিস, এবার আমার খিদে মিটবে, বড্ড খিদে। আরে না 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 না, এ ভুলেও করো না। মোড়ল মশাই আমায় গ্রাম ছাড়া করেছেন। আমি যদি গ্রামে যাই ওরা আমায় তাড়া করবে। ওরে বাবা! তবে রে বজ্জাত ছেলে, ভড়কে দিচ্ছিস আমাদের মিথ্যে বলে। আরে মিথ্যে নয়, কথা সত্যি। মোড়ল মশাই বলেছেন। আরে তোমাদের যেমন চাই তেমন তো আছে। কে কাজ করে ঢুকলে আমার খিদে মিটবে? খিদে, বড্ড খিদে। এই গ্রামের সবচাইতে বড় লোক আর ক্ষমতাবান ছেলে মোড়ল মশাইয়ের ছেলে যদু। চলো তার কাছে, চলো। আমায় শাস্তি দিয়ে গ্রাম ছাড়া করে খুব কেত মারছিলে। এবার বুঝবে যখন রাহুর কোপে কুপকাত হয়ে যাবে। আরে এই রাতে গরুগুলো তো এই ডাকছে কেন? হ্যাঁ, যাই গিয়ে দেখি তো। যদু, এটা কি করছিস তুই? তুই কি উন্মাদ হয়ে গেলি? ছাড় বলছি। আমার কাছে বাধা দিতে এসো না। খিদে পেয়েছে আমার, খিদে, বড্ড খিদে। যদু, তোর গলা এরকম লাগছে কেন? কি হয়েছে ভাজা? শরীর খারাপ লাগছে বল। আমি এক্ষুনি বৈদ্য নিয়ে আসছি। বৈদ্য তোর বাপকে দেখাকে যা। খাবার চাই আমার, খাবার। খিদে পেয়েছে আমার। মুরগি, হ্যাঁ খামারে মুরগি আছে, মুরগি। মশাই প্রথমটা হকচকিয়ে গেল। কিছুক্ষণ পরে সামনে নিয়ে ছুটে গিয়ে দেখে খামারে তখন মুরগির পালক, রক্ত পড়ে রয়েছে, আর যদু সেখানে নেই। পরদিন সারা গ্রাম থেকে খবর আসতে লাগলো
কারোর বাড়ির মুরগি, কারোর বাড়ির ছাগল, কারোর বাড়ির পোষা পাখি সব যেন কেউ ছিঁড়ে খেয়ে গেছে। গ্রামের সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মোড়ল মশাই, এ কিসের উপদ্রব শুরু হলো গ্রামে? আমার সুস্থ বাছুর ছাগলটারে সকালে উঠে দেখি মরে আছে, চারিদিকে রক্ত আর রক্ত। হ্যাঁ মোড়ল মশাই, আমার পোয়াতি গাড়িটাকে কে যেন মেরে ফেলে রেখে গেছে জানেন। এ কি শুরু হলো এই গ্রামে? আমার মনে হয় এ নিশ্চয়ই কোনো দৈত্য দানবের কাজ। তুই আবার এসেছিস গ্রামে? তোকে না আমি গ্রাম ছাড়া করেছিলাম। আমার কথা না ভেবে এখন গ্রামের লোকের কথা ভাবুন মোড়ল মশাই। আর গ্রামের লোকের দুঃখের দিনে কি আমি দূরে থাকতে পারি? হাজার হোক এই গ্রামেরই তো নুন খেয়েছি, বলুন। এতদিন ছিল দানব পাপাই, এখন আবার এসেছে তার মাস্তুতো ভাই। আমাদের কি একটুও শান্তি নাই? আরে বাবা, গ্রামের সমস্যা মিটে গেলে আমি চলে যাব, আমি না হয় চলে যাব। আচ্ছা মোড়ল মশাই, আপনার ছেলেকে দেখছি না। গ্রামের এই দুর্দিনে এসে কোথায় গেল, কোথায়? হ্যাঁ ঠিক তো, গত 4-5 দিন ধরে তো তাকে দেখিনি। ও মোড়ল মশাই, এই যদু কোথায় বলতে পারেন? আচ্ছা, এই সব কিছু শুরু হয়েছিল কিন্তু মোড়ল মশাইয়ের গোয়ালঘর থেকে। চলো তো সেখানে গিয়ে একবার দেখি। আরে তোমরা কোথায় যাচ্ছ? কি মুশকিল, ওখানে যে কিছুই নেই ইয়ার। মোড়ল মশাই, আপনার ছেলের একই দশা হয়েছে। তার মানে ওই এই কদিন ধরে এত কাণ্ড করে বেড়াচ্ছিল। ছি মোড়ল মশাই, আপনার ছেলে গ্রামের এত ক্ষতি করে বেড়াচ্ছে আর আপনি তাকে লুকিয়ে রেখে দিয়েছেন। মোড়ল মশাই, আপনি তো বলেছিলেন গ্রামের সবার জন্য একই নিয়ম। আমাকে বেশি খাই বলে গ্রাম ছাড়া করেছিলেন, আর নিজের ছেলের বেলায় কি করবেন তবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দে বাবাই, আমার ভুল হয়ে গেছে। জানি না ছেলেটার যে কি হয়েছে, সারাদিন বেঁধে রাখি আর রাত হলে এমন করে যে ছাড়তেই হয়। আর তখনই আপনার ছেলেকে রাহুতে ধরেছে, তাকে ঠিক করার উপায় আমি কিন্তু জানি। কিন্তু তার আগে আপনাকে গ্রামের সকলের সামনে আমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, কেমন? রাহু সব নেব বাবাই, তুই শুধু যদুকে ঠিক করে দে, তারপরে 1 মাস তুই আমার বাড়িতে ভোজ খাস, কেমন? বদমাস বাকন্দ, কি করেছিস আমার ছেলেকে তুই? হ্যাঁ, এক্ষুনি ওকে সুস্থ করে দে। এসব কি বলছো? আমি কিছু জানি না। বেশি চালাকি দেখিও না সাধু বাবা, সঙ্গে গ্রামের লোক আছে। রেগে গেলে না তোমার গোষ্ঠীর তুষ্টি পুজো করে দেবে একেবারে। ওর মধ্যে রাহু ভর করেছে, সে বেরিয়ে গেলেই ও ঠিক হয়ে যাবে। মন্ত্র তন্ত্র যা করার করো, কিন্তু আমার ছেলেকে আগের মতন করে দাও, নইলে আমার হাত থেকে তোমার রেহাই নেই। বাবাই, তোকে সব সময় ভুল বুঝেছি রে, সত্যি তুই আমায় ক্ষমা করিস। আমাকে আজকে থেকে তুই যেখানে ইচ্ছা সেখানেই ভোজ খাবি। এই হলো সুখ, খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই নেই কো পাপ। খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ, এবার পাপাইয়ের 7 খুন মাপ, পুরো খাপে খাপ।